শোনো, তোমার আল্লাহর দোহাই লাগে, আমি আর জীবন নিতে করতাম না। বাগো কি দিয়েছে ভাই? আল্লাহ রসুল ভাই, আমার কথা বুঝো ভাই, মাইরো না। আমি এই দুই ফুয়ার লাগি সারা গাল নষ্ট হয়ে যান। ভাবি, ও ভাবি বারাম সেটা বাদ দিও, সেটা উক লাগছে। ভাবি, ও কই গো বারাম, এ কি রে এত চিল্লাচিল্লি করতেছ কে লেগা? সেটা বাদ দিও, পেটে উক লাগছে। সেটা ভাত খাইবা কামে করে খাইতে পারো না? কিতা কইলাই, আমি কামাই করে খাইতাম, ভাই কিতা কামাই করে না নি। এই শোনো, এত বড় বড় কথা কইবা না, বুঝছো? তোমার ভাই কামাই করে, হে হইতাছে আমার জামাই। হে কে লেগে তোমাকে খাওয়াইবো? হে তো এখন আমারই রুচি করে খাওয়াইবো, তোমাকে খাওয়াইবো কে লেগা? তোমাকে খাওয়ানোর দিন শেষ, বুঝছো? এখন জার্জির খাওয়ান, জার্জি ইনকাম করে খাও, যাও হ্যান্তনে। ভাই সাহেবরে তো গুন্তা কই না, আজকে সপ্তাহ কইয়া দিমু। আরে ওই ভাইরে কি কইবা? ভাইরে যা করে আমি তো কই আজকে বাড়ি আহুক, সারাদিন খাইটা মরবো হ্যাঁ, আর আয়া ভাত চাইবো উনি। কি কি বলে নবাব জাদা বইয়া বইয়া খাইবো, কি একদম ই পাইয়া গেছে? যাও যাও ভাইয়ের কাছে কওগা, যাও। আমি ভয়েতে একদম ঘরের কোনায় পলাই যাইতেছি। হ্যাঁ ও আল্লাহ রে ওয়া, পেটের উকে আর ভালো লাগেন না। আজকে যাই মুগি বার্তন যাই মুগি খবরে। যাইতে পারতাছ না, রাস্তা তো দেখাই যেতেছে। যাও যাও তাড়াতাড়ি যাও, যাও যাও, আমি আগাই যেতেছি, যাও যাও। যে ব্যবহার কর রায়, আজকে সপ্তাহ কইয়া দিমু, কইয়া দিমু। কিতা হইছে? তোমরা চিল্লানির যন্ত্রণায় থাকা যান না, ওইছে না কিতা? সারাদিন তুমি খাইটা মরবা, আর তোমার ভাই একটু পর পর একবার ভাবি খাওন দাও, খাওন দাও। খাওন কি মগের মুলুক? জাহেদ, কিতা রে ভাই, তোর বাবির লগে কিতা হইছে? ভাই সাহেব, তোমার তার মতন দূরে কই না, তো আজকে অকলতা কইম একবারে। ও যে ভাবিরে আমি এই কইছিলাম আমার সাইডটা বাদ দেও, ফেটে উক লাগছে, তাই না আমারে আরো কতটা উনাইলা, আর তাই না আমারে কই না আমি যাইতাম কি বুঝি। ছি, তুমি এত খারাপ। আমার ভাই সাইডটা বাদ চাইছি তোমার কাছে, আর তুমি কিনা তারে বাড়তেই বা করে দিলাই যায়। আমার বাপতে গিনা লাগে। তোমার মতো এজন নারীরে আমি যে বিয়া করছি। এই তুমি চুপ থাকো, কি বলছো তুমি এখন এগুলা? তোমার এই ছোট ভাইটাকে তুমি আদর দিয়ে দিয়ে মাথায় উঠাই ফেলছো, বুঝছো? আর কি বললা আমি খারাপ? ও এখন আমাকে তো খারাপ লাগবেই, কারণ কি জানো? এখন তো আমাকে বিয়ে করে ফেলছো, তোমার ঘরে নিয়ে আসছো না, তাই আমি খারাপ। বিয়ের আগে বলছিলা ময়না টিয়া সোনা জান আমার পরাণ, তোমার কত সুখে রাখবো, এই তোমার সুখের নমুনা নিয়ে এসে রেখেছো একটা ভাঙা ঘরে, ঠিক মতো দুমুটো ভাতও তোমার জুটে না। আর এখন আমার সাথে বলছো আমি খারাপ? কোথায় কোটিপতি বাবার একমাত্র মেয়ে আমি, কত আদরে কত বিলাসিতায় আমার জীবন গেছে, আর তোমার কাছে এসে কি পেয়েছি আমি? ফকিন্নি কোথাকার। যাও তোমার ভাইকে নিয়ে তুমি সুখে থাকো, থাকবো না তোমার সংসারে, চলে যাবো আমার বাপের বাড়ি। এল্লা গো শুনা, তোমার ও সাটার খান্তা একটা আটাও জানে খোর কি সময় সিলেটি ফুয়া হইনা ঢাকা থেকে আইছো লন্ডনে সিলেটি লন্ডনে পাগল হয়ে গেছো বিয়া বইবা লাগে, আর ওনে আইয়া সারমান দেখাই দেয় জানে খোর নানি এক সুপ দিয়া ঠিক করে দিতাম। আমার ভাই কত আদরের ভাই, তার লগে তুমি যে খারাপ ব্যবহার করায় যাইতাই গিনি যাইবাই গি ও বাপর বাড়ি যাইবাই গি, তোমার লাগান আজার আজার ফুরিন আমি ছাড়তে পারমু, কিন্তু আমার এই যে এতিম ভাই তারে আমি ছাড়তে পারতাম নাই। বাবা মা যে সময় মারা গেছিলা কইসলা আমার এই এতিম ভাইটারে মনের মতো কইরা বাবার আদর ভাইয়ের আদর মার আদর দিয়া তারে রাখতাম, আর তুমি কিতা তারে সাইডটা বাদ দিতায়, কত দূর ব্যবহার খারাপ ব্যবহার করায়। ছি, আমার লজ্জা লাগে তোমার বউ হইতে। আজকে তোমার ভাইয়ের জন্য তুমি আমাকে তাড়াই দিচ্ছ, অথচ তোমার আর আমার 7টা বছরের প্রেম ছিল, সেই প্রেমকে জয় করে তুমি আমাকে বিয়ে করছো, আর এখন আমার চলে যেতে বলছো। আমি চলে যাব, এক্ষুনি চলে যাব। আমি যেভাবে ছিলাম, যেই পোশাকে
পারতো না সিলেটি ভাই তো লাইফ নষ্ট হয়ে যার ডাকাইয়া ফ্রেন্ড বিয়া হইয়া যা না তুই তো পারবারি যা ভাই সাহেব দেখো আমার লাগে এখানে তোমরা সুন্দর সংসার নষ্ট করতে এতে ভালো হয় আমি যাই কি পারতন বাড়াইয়া তোমরা থাকো। বাইরে তুই আর আমারে শরম দিস না। আমি ঠিক মতো তোর যে ছোট ভাই কর্তব্য যেগুলা এগুলা পাইয়ে পালন করতে পারলাম না, আমার ভুল হয়েছে। তাইরে আমি ডাকা থেকে বিয়া হয়ে যা না, আমার শক্ত ভুল হয়েছে। আমি ভাবছিলাম না আইয়া যেন তোর উপরে এত দুর্গতি হইব। বাইরে মাফ ফুরা দিস, বাইরে ভুল বুঝিস না। বাবি তুমি যাইও না, তুমি কেন যাইবা? থাকো, তুমি তোমার ভাইয়ের সাথে থাকো, আমার ব্যাগ ছাড়ো, আমি চলে যাবো এক্ষুনি। দেখো, তুমি যাইও না। আমি এতিম, ভাবছিলাম মার ভালোবাসা তোমার স্থান পাইমু, তুমি গেলে কি খারে মার মতো ভাবমু আর খারে বাবি হয়ে ডাকমু। বাইরে তুই খারি বুঝাই রে, যার মনটা পাথর থেকে আরো শক্ত তারে বুঝাইয়া কোনো লাভ হইতো নাই। দেখ আমি ভাবছিলাম তোরে এখন ভাবি দেব, মায়ার মতো আদর স্নেহ দিয়া ভালোবাসিয়া তোরে রাখবো, তাও হইল না। এই, তুমি চুপ করো। ছোট, আসলে আমার ভুল হয়েছে ভাই, আমি বুঝতে পারিনি যে প্রত্যেকটা মেয়ে বাপের ঘর থেকে আসায় পড়ে তার দেবর ননদরাই হয়ে যায় তার ছোট ভাই বোন। এটা আমার বুঝতে দেরি হয়ে গেছে রে ভাই। আজকে থেকে তুই আমার ছোট ভাই, আমার দেবর না ভাই। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। হ্যাঁ শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর শোনো, আমার লাশ এই ঘর থেকে বের হবে, কিন্তু আমি না, এই ঘরে আমি এসেছি যেভাবে থাকবো সেভাবে, আর কখনো ওরে কষ্ট দিয়ে কিছু বলবো না। চলো, আমি রান্না করব আর নিজ হাতে ওরে খাইয়ে দেবো। চলো ঘরে, চলো 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 চলো। আমি তার বিয়া শাদিত নাই, হে তার বিয়া শাদি করাও। আমি ওখানে যাইনি রে বাজারও। আসসালামু আলাইকুম চাচা। নাই। ওয়ালাইকুম আসসালাম। গার মাঝে বারসাইরা দোলাত যাইতা আর আপনি কেন উবই থাকলা? আমি এবার তোর বিয়া শাদিত না, আমার তুই হইলে কুম বলা বেটা, আমি তো জানি না তুই আমার ফিসুত করি, আমি তো বিয়া কি কিতা কথা চাচা? আমি আপনারে কইছি না, মানে আমি আপনারে করলাম, আপনারে লয় সপ্তাহ করলাম আমি, আর আবার আপনারে আমি তোর বিয়া শাদিত না, তুই তোর বিয়া শাদি করা রে বাবা, গিয়া তুই তোর দিকে যা। ও চাচা, আমার কথা শুনো। আমার বোন তোমার আপন বাতিজি, ওনে যদি তুমি ইটা করো, রাগ গুসা করো, গার মানছে কিতা কইব? আমরা মান সম্মান তাপনি। এটা বাতি যা, তুই তোর গার মানুষ লিয়ে গিয়া বিয়া খারে বাবা, আমি তোর বিয়াত নাই বুঝছিস নি, তোর গার মানুষ লিয়ে গিয়া খা, আমি তোর বিয়া যাইতাম না। গার মানছে তোমার বারসাইরা এই রাগ গুসা করে না বাবা, আইও যাই ই শুভ খামো উপর রাগ গুসা করা ভালো নাই। এই আমি রাগ গুসা করতাম কিতা বেটা বে, তুই চেংরা খুয়া একলা একলা কথা করিলে আমার খুঁতাত লাগাইলে না। এখন এবার আমার তুই দাওয়া দিচ্ছ, আমি যাইতাম না বাবা, তুই তোর যা। ও চাচা, তোমার কথা আমি বুঝছি, তুমি কইরা আমি তোমার কোনটা কইছি না, আর আমি রে বাবা তোমার লইয়া সারা কাম করলাম, ওরে তুমি অস্বীকার করা। আচ্ছা রে বাবা, এরপরে তুমি বিয়ার বাদে আমার দুইটা মারি লিও, ওরে রাগ গুসা করো না, আও আমরা রাই আও। আরে বাবা না না দা, তুই তোর বিয়া খা গিয়া, আমি থাকতাম না, আমি জানাঙ্গি বাজারও। আল্লাহ, তুমি আমারে কোন মুসিবত ফেলাইলা, আমি বেটারে বুঝাইতাম পারলাম না, এবার দি গার মানছে রেখা কিতা জবাব দিতাম। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। বিয়া শাদিত খালি চোতমা, খালি বিপদ, টাকা পয়সা আমার যাইব, আমার কষ্ট, আমার বোনরে বিয়া দিলাম, মানছে খালি ফুলাফুলি করেন, আমার চাচা বেটা বেটা আরো বেশি ফুলাফুলি করেন। কত মানি রে ভাই, অনুবারে ভাই, আমার বোনের বিয়া, তুই রে ভাই আমার বোনের বিয়া যাইতে তোর দাওয়াত রইল। তোর বোনির বিয়া ইটা দেওয়া তো আমি যাইতাম না ভাই, আমার বোনের বিয়া যাইতে নাই কেন রে ভাই? আমি কি তো অপরাধ করলাম তুই আমার বোনের বিয়া যাইতে নাই? ওখান তা খোয়া আমারে। না, কোনো অপরাধ নাই, তবে তুই তো জানোস বিয়ার বাজারও আমারে সকলে নেই, বিয়ার বাজার কিতা করিল চুনি। ও কইলেটা কিতাবে ভাই, তোমরা তো ইয়া আমি বিয়ার বাজার করিলিম না, এখন বিয়ার বাজার করছি না, সবরে লইও বিয়ার বাজার করমু। ও হইছে এখন আমি কদমালি বিয়ার বাজারও যাইমু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তবে আমার একটা শর্ত আছে, বিয়ার যে কুটের বাজারও যাইবা, আমার পরিচিত একটা দোকান আছে, ও দোকানে যদি যাও আমি যাইমু। হে বুঝলাম মা, ইয়া একটা তুই কিতা কসবে ভাই, তোর পরিচিত দোকানে যাইতাম, এটা আবার কোন কথা হইল? সবে মিল্লা যেন ভালো হয় অন্যকে আমরা বাজার করতাম, তোর পরিচিত দোকানে যাওয়া লাগবো, এটা আবার কেমন শর্ত? না না না, আমি আর যাওরা নাই ই বিয়াত, আমার হরমুল্লা মতে করলে আমি আছি, সুন্দর তো আমার গোছে ফাঞ্চিত লইয়া সুন্দর নি,
না না ই বিয়াত আমি খতম আলি যাওরা নাই বুঝলাম মা সব এক কথা হন আচ্ছা রে ভাই রাগ করিস না আরো তো মিটিং আছে মিটিং গো আইলে ভাই মনে তোর কত রাখ মনে আচ্ছা তুই যাই কি মাথায় কাম করেন না কত কাম বাকি রয়েছে যাই গিয়ে নে আচ্ছা 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 যাও আমার ফর্মুলা মতে যদি কুটোর দোকানও যাও তে আমিও আছি লাইলে আমিও নাই আসসালামু আলাইকুম সাসাজি ভালো আছেন নিবা জি ওয়ালাইকুম সালাম ভালো আছি বাদিন সাসাজি আমার কাছে আইছো কিতা দরকার বা হি খোঁজাই আমি রে বাবা আইছি আমার বাতিজির বিয়া আমার বাতিজা আমার খুন্দাত হয় না খুন্দাত লাগায় না বুঝছিনি ওখানটা তোমার শুনে গেলাম ইতা কিতা কইনবা আপনার বাতি যায় বিয়া শাদিত আপনারে কিচ্ছু তো হন না না এটা তো মাইনে নেওয়া যায় না বাহি ওই বা আমি সারা গা শুনে দাঁড়াম বুঝছিনি তোমার শুনাইলাম কানে এতে গেলাম ওগোটা চাচা আমার যেন বাবা কইছো আমি তো জানি এই যে হৃদয় এ তো খুব ভালো এগুফা আমরা গ্রামর না আমার তো বিশ্বাস হন না রে বাবা হি তোমার আফন পাতি যা আর তোমার আফন পাতি যায় তোমার কিছু হয় না কিলা লাগান লাগে না আমার কাছে এই তুমি এসব কি বলছো? চাচা কি মিথ্যে কথা বলতে পারে? উনি হচ্ছে মুরব্বী মানুষ, মিথ্যে কথা কিভাবে বলবে উনি? ইস তুমি ডাকাত বড় হইছো আমরা সিলেটি যে মানুষ এই যে সিলেটি মানুষের যে কালচার এগুলা তুমি বুঝতে নাই তুমি চুপ থাকো সব মাতো নাক গলাইও না আমার বাতি যাবো ওই যে আমার কষ্টটা বুঝছেন রে বাবা তুমি বাতি যা কষ্টটা বুঝলাই না আচ্ছা ঠিক আছে আমি যাই আর কি হিসাবটা দেওয়া গেলাম এই শোনো, চাচা ঠিকই বলছে, কিন্তু তুমি যে কিসের জন্য বুঝতে পারছো না সেটাই আমি বুঝতে পারলাম না। তুমি মহিলা মানুষ হইয়া এতটা বুঝা যাইও না এই গ্রামও আমি শ্রোতা কি বড় হইছি এই গ্রামর সাসা কিলা আর সাসার বাতিজা কিলা আমার বালাটিকে জানা আছে আচ্ছা শোনো, আমি না হয় মেনে নিলাম তোমার সব কথা, কিন্তু চাচা মুরব্বী মানুষ, যদিও কোনো ভুল করে থাকে আর তুমি সিলেটের ছেলে, তুমি ছোট থেকে বড় হয়েছো যেহেতু এই জায়গায়, তুমি আমার চেয়ে ভালো বুঝবে। তো এখন যাই হোক, চাচা যদি কোনো ভুল থাকে তুমি ওটা ক্ষমা দৃষ্টিতে দেখো, বোঝার চেষ্টা করো। তোমার যেন আমি খিলা বুঝাইতাম এই যে সাসা এই সাসার মাঝে ইয়ে তো ফেস নাই জিলাপির লাগান এই সাসার জিলাপির ফেস সারা গ্রামেও বাংলা ভারই না আর আমি সাধারণ এর শিপলু আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমি এর ভিতরে কোনো কথা বলবো না, সরি। ঠিক আছে এখন চলো ভিতরে ভাই সাহেব চিনছেন নি আমারে? ও আমি আপনার কদম আলী হইয়ার মানে বিয়ার পার্টি নো ভাই সাহেব একটা মিলছে। ও তে ভাই সাহেব আমি যে আপনার দোকানে বিয়ার কাস্টমার নিয়ে যাই তে এখান থেকে আমার 2000 রাখতেই ভাই, আমার 2000 রেখে ভাই আপনি আপনার যে চেষ্টা করবাই বুঝছেন নি? ও ইনশাল্লাহ আপনার দোকানে ভাই নিয়ে যাইমু। দে দে তোর বোনটা তুই বিয়া দে ও যেন তোর বিয়া দিলে আমার তুই শুন আসতো না কিছু খোঁজ না এটা লাগে আমি কোন টেকাত না তুই তোর বোন বিয়া দে ওই যে আমার দরকার লাগবে একদিন হইছে বহুত তো হইছে তার বোন দে বিয়া দে আমার কোন তাত হয় না লাগাক না রে বাবা বুঝছো নি লাগে আমি টেকাত না ও বা চাচা তোমার আফন বাচ্চির বিয়া আর তোমার কোনটাত হয় না, আমরা তোমার কত সুন্দর করে দাওয়াত দিল আর কত সুন্দর করে আহ্বান করলো, তোমার যে হইল না কোনটা বুঝি না রে বাবা। বুঝবো না হাঁটাতে সিবা থরবো ফোয়া তখন বুঝবো নি বুঝছো নি যাই গিয়ে হন আচ্ছা রে বাবা যাও তুমি যে খেলা লাগাইছো এটা আমি বুঝছি, আমারও বুঝাছে, আমারও কিছু বাবা দিয়ে দরকার আছে, এটা ভাই মনে বিয়া করিল দেয়নি ভাই বিয়া করে দিতাম নি মানে বিয়া করতাম তো বা। আর শুনলাম দেখাই একজন ভাবি আইসন গাঁত মানে দেখা যেতে আসলাম বুঝছো নি, তোমারও ভাই দিছি ভালো হয়েছে মানে কিতা হইতাম রে ভাই যে সুন্দর ভাবি সাবু দেখলেও খালি মনে হয় তেতই আসার লাগান ভাই কত সুন্দর ডাকাইয়া ভাবি আমরা গাঁত খেয়ে বিয়া কইরা আনছি বে জানো জানিবে তুই আমরা গার শিপলি ভাই বিয়া করছেন ললিপপ রে ভাই যে সুন্দর বেটি বুঝছেন নি ডাইরেক্ট একবারে কিতা হইতাম মানে আমি হয়ে তোর বোঝাইতে পারতাম না, যে সেরা দেখলে তুইও পারে পাগল হিসবে। তুই যে কই রে ইটা বালা না ইটা হইছে গা গুনা বুঝছত নি তো ইটা তাকি দূরে তা ভালো হইব। ইয়া আল্লাহ রে ভাই আমি হয়তো কইলিছি আরো কত মাঝে খালি আসুস করতে রে আও গিয়া দেখি। দেখ ইসলামের দৃষ্টিতে আমরা যে বুলগুলা করি অন্যের বউ দেখা এটা হারাম। ওটা জিনিস কইছত রে ভাই এটা আসলে আমি বুঝছিলাম না,
তে মানে চলো যাই কি এটা আসলে ঠিক আছে কথাটা। আর আমিও তোমার সাথে বাজারে যাব। ইটা কিতা হো ইকার আমরার সিলেট আমরার সিলেটও ওপেন ডাকাল লাগান আটইন না। আচ্ছা শোনো না, আমি এখন তোমার বউ, তোমার সাথে গেলে কেউ কিছু বলবে না। ছেলেটা ঢাকা কি হয়েছে? আরে হায় জ্বালা রে, আমরার সিলেটি কালচার আর তোমরার ঢাকার ইয়া কালচারে রাইতার দিন ব্যবধান। দেখো আমরা গ্রাম অঞ্চল ইলা চলাফেরা করলে আমার মাংস মন যাইব, তুমি বুঝো না কেনে? এই শোনো, তুমি এগুলো কি বলছো? আমি ছোট থেকে সে ঢাকায় বড় হয়েছি, আমি আমার মতো করে বড় হয়েছি। এখন তোমাদের এখানে এসে যদি সবকিছু পাল্টাই ফেলাতে হয়, আমি তো পারবো না, আমাকে শিখতে হবে। আর এখন না, আমি ঢাকার মতন চলি, আস্তে আস্তে চেষ্টা করব নিজেকে গুছিয়ে নেয়ার। চলো না। যাও যাও করে যাও। হ্যাঁ যাচ্ছি আল্লাহ বাঁচাইছো। যাচ্ছি তো, আবার কিন্তু আমাকে নিতে হবে। আরে হায়, চিতার লাগে যেন ইটা খাইয়া ফুরি বিয়া করলাম, খান দৌড়তেন আছে। সিলেটি পরিবেশ ঢাকার পরিবেশ কোনটো বুঝে না, জান খাইলার এপারে। ও শামিম ভাই খারাপ দের ভাই তোমরা বাড়িতে গেছিলাম ভাই, বুঝছো নি? ইয়া তোমার বাড়িতে পাইছি না। সাজত ভাই তোরা বাড়িতেও গেছিলাম ভাই, ইয়া তোমারে পাইছি না বাড়ি তো পাইছি হতো মানে ভাই কত হয়েছে গিয়া আমার বোনের বিয়া, বুঝছো নি? তোরার বোন মনে কইরা ওখান তার তাস্তায় তোর বোনের বিয়া লাগাইছত বালা কথা, দাওয়াত দিছত রে ভাই, তোর বোনের বিয়া আমরা যাইমু। তবে আমার একটা কথা আছে রে ভাই। একটা কথা কিতা কথা রে ভাই বুঝি? কথা হইলে গে রে ভাই, তুই তো তোর বোনের বিয়া লাগাইছত, বাজার যে করছত আমার তো কইলে না। তুমি যেটা কইরা ভাই বুঝছি, বিয়ার বাজার তো এবার খরচ হয়েছে না, সবে মিললে আমরা বিয়ার বাজার করমু। ও জানো শান্তি পাইলাম রে ভাই, বিয়ার বাজার যেহেতু আমার রিয়া করবে, তে তো আমি তোর লগে আছি। আর আরেকটা কথা রে ভাই, আমার পরিচিত খাবার দোকানে গেছে, তুই বিয়ার বাজার খরচ, তাহলে তোর বোনের বিয়াতে আমি আসি, আর নাইলে আমি নাই রে ভাই। হৃদয়, আমি তোর বোনের বিয়ার যাই মুরে ভাই। আর শামিম ভাই, আমি তোমার কাছ থেকে এটা আশা করছি না, এটা ঠিক নাই। কিতা তুমি চিকার ওটিক মারাই দেয়, আমি যা কইছি আমি ঠিকও কইছি। দেখো ভাই, তোমরা এই যেটা লাগাইছো, একজন বাইয়ে জানে তার বোনের বিয়া লাগাইলে কত কষ্ট করা লাগে, কত শ্রম দেওয়া লাগে, কত টাকা পয়সা ব্যয় করা লাগে। তোমরা এই যেটা লাগাইছো ভাই, এটা ঠিক নাই। আমি আশা করি তোরা দুজন তোরার বোন মনে হইরা আমার বোনের বিয়াত আইবাই। তোরে আমি আমার যে কথাটা কইছি ও কথাটাও তোর মনে রাখিস, আর আমি জানিম কি বুঝছত নি। আচ্ছা ভাই যাও, মনে রাখ মনে। দেখো ভাই, সব মানুষ এক নাই, সবর মাথা সমান নাই ভাই। তার ভাই তুমি রাগুসা করো না, আইও তার আমি গেলাম কি। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি যাওনি চিন্তা বাড়িত, আমি তোমার বোনের বিয়াত যাইমু। আচ্ছা ভাই খুশি হইলাম, যাই কি ভাই। কত শান্তি লাগে বা, নিজের গ্রামের শান্তিতে আটকাম, শহর আরাম লাগে না। ও শিবলু ভাই, উবা উবা শান্তি তো লাগে, শান্তি লাগবো না নি? ইটালিয়া গ্রাম আর শহরও থাকছো, ইট পাথরের হাওয়া বাতাস খাইয়া আইছো, ইটা সমাজ, এটা লাগে শান্তির এলাকা। ওটা আমার কথা শুনো, গ্রামও যে অবস্থা লাগছে এটা খবর সবর জানো নিবা? চিন্তা হইছে রে ভাই, গ্রামহি কিলাবার গাঁর খবর ফাইতায়, থাকছো তো শহরও, গ্রামের হাওয়া বাতাস কোনটাও পাইছো না, আর ফাইতায়ও নাই। অনেক তো আইসো, অনেক শুনতেই পাই, তোমার বাঙ্গা খাওয়া লাগবো। ও যে শামিম দলাল আর কদম আলী দলাল, এই দুইটার যন্ত্রণায় মানুষের বালা ফ্যামিলির বাচ্চা কাচ্চা ফুরিন ফাইন ব্যবসায়িত পারে না। কেন জানো নি? তারা দলালি করে। তারারে যদি বিয়ার দাওয়াত দিয়া বিয়ার বাজারের দিন তারারে যদি না নেন, তারা চুকুল করি কইরা বিয়া ভাঙ্গিলায়। আর একটা সমস্যা আছে, বিয়ার বাজারও গিয়া তারা এখানে গেলা গাইতে দলালি, এগুই করে কুটোর দলালি, আর এগুই করে কাফরের বাজার দলালি। ওল বুঝো চাইন, তারা লইয়া বড় বিপদও আছে না রে। ওনে ও দুইটারে কিলাগান উচিত শিক্ষা দেওয়া যায়। ওই রে ভাই বজনু, তুমি হাসাও কথাও কইছো। ও যে হৃদয়ের চাচা গেছলা আমার কাছে, ও যে হৃদয়ের বনির বিয়া বা, ও বিয়া লাগি গেছলা বিচার দিতা, হে বলে তার চাচা দেখুন না। আমি তো জানি তার চাচা কতটুক ফেস লাগাই, আমি বালাটিকেও জানি। তবে এই খবরটারে ভাই জানি না, এই দুই ভয় সারা গাঁও নষ্ট হইয়া আল্লাহ দলালি হইয়া না। ইটার বিষয়ে বড় একটা পদক্ষেপ নিতেই ভাই, এটা আমরাও নেওয়া লাগবো। আচ্ছা মজলুমিয়া ভাই, ও যে হৃদয় তার বোনির বিয়া যেন লাগাইছে, তোমার এই বিয়া শাদির দাওয়াত দিছে নি?
দাওয়াত দিছে, দাওয়াত দিত না কেন? তবে আমি তার একটা শর্ত দিছি। ও যে শামিম, দলাল ফুয়া আর ও যে লম্বু, এর নাম কিটা কদম আলী, এই দুইটা যদি বিয়াত যায় ভাই, আমি এই বিয়াত যাইতাম না। আমি তারে বারবার না করছি। এই দুইটা ফল লাগি এলাকার সমাজ নষ্ট হয়ে গেল ভাই। আমি ইটার লগে না, আর তুমি যদি যাও ভাই যাইও, আমি এই বিয়াত যাইতাম না। মজলিমিয়া ভাই রাগ কইরো না। দেখো একজন ভাইয়ে আর একজন বাপে জানে বিয়া শাদি লাগাইলে কতটা টাকা পয়সা খরচ যায়, এই টাকা পয়সা ম্যানেজ করতে হইলে কতটুকু কষ্ট করা লাগে, কত শ্রম দেওয়া লাগে। এই পয়েন্টটা যদি বুঝিল তো, তাইলে বিয়া শাদি আইলে এই যে হুলাহুলি আর এই যে রং তামসা তারা করলো না নেবা, আর এই ফেস লাগাইলো না নে। ভাই আমার মনে কষ্ট হচ্ছে, তুমি জানো না। এই দুইটা ভয় আমার কষ্ট দিছে ভাই, এমন কষ্ট দিছে। আমার বোনের সময় আমি বিয়া ঠিক করি, এই দুইটা নিজের পকেটের টাকা করছি গেছে আমার বোনের হরবাড়ি গিয়া, এমন ফেস লাগাইছে, এমন গ্রিঙ্গি লাগাইছে, হাসায় মিশায় মাইত্যা বিয়া ভাঙ্গিলিছে ভাই। পরে আমি কিতা করছি, এই দুইটারে খানো দইরা লইয়া গেছি তারার বাড়িত। যাওয়ার পরে হিকানো গিয়া দুই গুড়ে ফাঁত দৌড়াইয়া মাফ চাওয়াইয়া জিনিসটা সমাধান করিয়া এর বাদে আইছি ভাই। তুমি যে কষ্টর কথাগুলা কইরায় ভাই, এই কষ্টগুলা সবর জানা আছে, সবর মনোগাতা। তবে এই যে আল্লাহ এজন উফরে আসইন, এই আল্লাহ সব দেখইন, একদিন না একদিন এই পয়েন্টের বিচার ওইব। ভাই ঠিক আছে, তা আমি এখন যাই কি, পালা থাকো। আর মজনুমিয়ার কথা কিন্তু ভাই রেডি, এই দুইটারে মারিয়া গাও সারা করবো ভাই, আমি যাই রাখবি এখন। আচ্ছা যাও, আইন আত লইও না। এই গান্ডুনি অনুপা, তোমার গান্ডুর বাচ্চা ফের একটা বানাইছোস চুকুলগুড়ি কইরা। যাইতালাম কই দি আমি কিলা গান্ডু আমার গান্ডু আমার দেখাই দে। এই তুই গান্ডু নাই দেখিতা, আস্তা গাঁর মানুষে জানেন চুকুলগুড়ি করলে, আর তুই আমার বোনের বিয়ার সময় যা চুকুলগুড়ি করছোস ইটা আমি ভুলি গেছিনি। কিতা কইলে আমি গান্ডু, তুই গান্ডু, তোর নানা গান্ডু, তোর হাবি কুষ্টি গান্ডু। মাই গো মাই, দেখ রায়নি সুরোর মার বড় গলা। ও গান্ডু সাপ, হারা জীবন তো চুকুল কুড়ি কইরা আর ফেট একটা বানাইছো লাউল্লা খান বানাইয়া আর ওলা ওলা আটরায়। এই এখনো সময় আছে, ভালো হয়ে যা না, মুগুল লইয়া নানি খমর ভাঙ্গা ফেলাই দিব কইলাম। এই তুই কিতা কইলে, তুই আমার গই খাইছত না তো, বহুত বড় তোর তোর লাগান আমি গড়াইছি। এমন আচার দিমু খান্দ লইয়া বুঝছত নি, আর আচার লগে ভিতর থেকে সকল দাবা করে নিমু তার বাস্তি। এ গান্ডুর বাচ্চা, তুই আমার মাথার লইয়া আসার মারিতে লবণ দি বুঝছস নি, খাই ফেলাই দিব। মুখ কাটাইলা বা শুন বার গান্ডুর বাচ্চা কই দে। তুই জানোস যে আমি খার বাচ্চা, তুই জানোস যে আমরা সারাদিন মানুষের বক্সিং মাইরা উড়াইতে এবারে ডাঙর বিদ্যুৎ ফেলাইছি। ওই ওই বন্ধ কর, আমি জানি তুই কিতার বাচ্চা, এই। তুই উন্দুরের বাচ্চা আর আমি বাঘর বাচ্চা, তোর রসকে দেখে কিনা ভয় আমারে কয় আমি বলে গান্ডু, আমি বলে খাইয়া বলে বেহালাল হেট বলে আমি বড় করেছি। সাইদুল রে সাইদুল, তুই কিতার লাগে আইলে মাছ খানো, তুই এত বেড়া লাগাইছস না। আজকে তারে ও যে ফেট দেখলে না, যে মোটা ফেট বানাইছে চুকুল কুড়ি হইরা, ও ফেট মেডিকেল থেকে শুই আইনা বার হইরা তার ফেট ফুটা করলাম না। তুই জাগি রে ভাই, শোনা ভাই, তুই জাগি, তুই আমার 7টা মিঠাইবার দে, তারে আজকে আমি খানা করে দিতাম। এ বানান কি হইছে তোর আর ইউল গেলাই নইরা। সাইদুল তুই কইছত করে আমি দিলাম কি, তবে এই গান্ডু করে আমি দীক্ষা দিমু, তার ফার্ম বার কইরা ওলা করবো, ওলা আমি দিলাম কি আজকে করে। তুই ও যে ফুয়ার লইছিলাম তো, লইয়া আসা আমি গুবা করেছিলাম, খালি তোরে ছেড়ে বুঝছেন নি, পরে বাসাইয়া দিলাম। এ বেটা সেবা আইছো সবা যা যা তোর হতার করে যাইলাম দি। আল্লাহ বাসাই পিন্ডু না বলা, আমি নাইলো তোমাটার বাসা গেলাম না তাই কি। ভাই বাসা নাই দিছি, তার বোনের আর বিয়ে হইতো নাই। আমার পরিচিত দোকানে গিয়ে বিয়ার বাজার করছে না করি, বোনে দিছি বিয়ার বাসা নাই 12টা বাজায় দিছি ভাই, তার বোনের শুক্রিয়া দিছি, খাম বালা করছি নাকি তা মনে করো, ওই বোনের বিয়া তার বোনের শেষ। ও শিবলু ভাই, ও শিবলু ভাই, ভাই তুমি আমারে বাঁচাও ভাই। ও যে শামিম আর ফটো মারলে ভাই আমার বোনে বিয়া চাইছে ভাই, ও না আমার মান সম্মান চায় ভাই, তুমি আমারে বাঁচাও ভাই। কিতা কইলে তোর বনির বিয়া এই দুয়ে গুই শুক্লাতে হইরা 28 জইন জানে খর পয়েন্টরে কিতা কইতাম। ও ভাই
ভাই ওনে আমি কিতা করতাম ভাই তুমি আমার মান সম্মান বাঁচাও ভাই হৃদয় তুই এক দ্বারা চিন্তা করিস না, তোর মান সম্মান আমার মান সম্মান, আমার মান সম্মান আমরা গ্রামের মান সম্মান, এই দুই পয়েন্টরে আমি শিপলু দেখে দিব। তুই যা বাড়িত তোর বোনের বিয়া ওইব ইনশাল্লাহ যা। আচ্ছা ভাই আমি যাই কি ভাই শুক্র পয়েন্টরে ও শুক্ল পয়েন্ট। এই শোনো, তোমার আল্লাহর দোহাই লাগে তুমি ওদেরকে মারতে যেও না, কারণ তুমি যদি ওদেরকে মারো তাহলে কিন্তু পুলিশ কেস হবে, তুমি মারার কেসের আসামি হবা, আর আমার কি হবে বলো? তুমি ওই কাজ করতে যেও না। তুমি সারো এই পয়েন্টে গাও নষ্ট হই আল্লাহ, পয়েন্টের ফিটে দিব বাড়ি। প্রয়োজন ওদেরকে বুঝিয়ে বলো, তারপরে তুমি মারামারি করো না। চলো সারো কইছি, না, আরে সারো। না আমি ছাড়বো না, না। ভাই 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 তোমার আল্লাহর দুহাই দেই সোনার ভাই ভাই, আমি আর জীবন নিতে করতাম না ভাই, আমার আর মাইরো না। দিছি ওর বোনের বিয়া ভাঙা দিয়া দিছি। ভাই 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 সাইম ভাই ভাই বাসতে বাড়ি থাকতে বাগো দিয়েছে ভাই বাইক রে ভাই পান ভাই ভাই আমরা আর মাইরো না, আমরা জীবনে ভাই আর নিতে পারতাম না ভাই। ভাই আমার কথা বুঝো ভাই, তোমার আল্লাহ রসুল ভাই আমার কথা বুঝো ভাই, মাইরো না আমি কইলাম ভাই জীবনে বহুত ভুল করছে রে ভাই, আর এই ভুল করতাম না, দৌড়াইতে কই উষা থেকে নিশাতে না ভান্ডলাম মানুষের ভাই, তোমার আল্লাহর ধরে ভাই এই যে শোনা ভাই নেই রুমা আর নিতে পারতাম না রে ভাই, আল্লাহর ভাই। এই শোনো, তোমার আল্লাহর দোহাই লাগে তুমি উঠে আসো, তোমার এই ঝামেলা চালাতে হবে না, আসো আসো বলছি। না না তুমি সারো, এই দুই ফুয়াল লাগি সারা গাঁও নষ্ট হয়ে যার। ইতাই কিতা করে জানো নি, কিছু টেকার লাগি এই যে সুন্দর সুন্দর ফ্যামিলির বিয়া শাদী নষ্ট করে, ইতার ফিটে বাড়ি দিলে ইটা ঠিক হইব। তুমি সারো। আচ্ছা থাক থাক, আজকের মতো ক্ষমা করে দাও ওদেরকে। এই আপনারা মাফ চেয়ে নেন, আপনারা আর এরকম করবেন না, ভুল স্বীকার করেন। ও ভাই রে ও ভাই তুমি আর মাইরো না রে, আমরা আর ভুল আর জীবনে করতাম রে ভাই। ও ভাই ইয়াল্লা রুমা আমরার জীবন ভিক্ষা দেও রুমা, আমরার জীবনে আর ইটা করতাম না রুমা। ঠিক আছে, তোমরা ভুল বুঝতে পারছো, আল্লাহ মাফ করতা তোমরা রে। তবে তোমরা এই মুহূর্তে হৃদয়ের কাছে কে মাছ চাইবাই, তার বোনের বিয়ার যত সার সমস্যা তোমরা করছো গিয়া তার বাড়িত গিয়া মাছ আইবাই। ও ভাই যেখানে কইছো আমার মান মরে ভাই হেরানো গেছিল ভাই।